الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وعن عائشة رضي الله تعالى عنها قال: كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان ثم يصله برمضان، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সকলের মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রজব মাসের 30 তারিখ শেষ হয়ে আজকের প্রথম দিন, শাবানের প্রথম দিন চলছে। শাবান মাস গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়ে গিয়েছে। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সাহাবায়ে কেরামদের কাছেও গুরুত্বপূর্ণ ছিল, নবীদের কাছেও গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু রমজানকে উদ্দেশ্য করে শাবানের মধ্যে প্রস্তুতি নিতে হয়, এই জন্য শাবানের মধ্যে কিছু আমাল, কিছু করণীয়, কিছু বর্জনীয় রয়েছে। শাবান গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো যে শাবান মাসে 15তম রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাফরমান গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তথা লাইলাতুল বারাত এই শাবান মাসে হয়ে থাকে। এই কারণে ওই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কাজ শুরু করার জন্য সর্বপ্রথম ওই কাজের প্রস্তুতি দরকার। যখন আমাদের প্রস্তুতি থাকবে তখন ওই কাজ করা আমাদের জন্য সহজ হবে। এই জন্য শাবান মাসকে যারা গুরুত্ব দিবে, নেক আমল করা শুরু করবে, তো রমজান মাসে তার জন্য ইবাদত করাটা আসান হবে।
পক্ষান্তরে যদি কেউ শাবান মাসে আমাল ইবাদত বন্দেগীর সাথে লেগে না থাকে, তো শাবান মাস শেষ হয়ে যাওয়ার পরে রমাদান আসলে তার জন্য রোজা রাখা, নেক আমল করা, কোরআন তেলাওয়াত করা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা শাবান মাসকে গুরুত্ব দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম শাবানকে গুরুত্ব দিয়েছেন। এই শাবান শব্দের অর্থ হচ্ছে পৃথক হয়ে যাওয়া, একত্রিত হয়ে যাওয়া। ঐতিহাসিক গ্রন্থ উমদাতুল কারি, এই কিতাবের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উনি 11 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন যে শাবান শব্দটা মূলত শাব শব্দ থেকে আসছে, আর এর অর্থ হচ্ছে একত্রীকরণ। শাবান মাসকে শাবান কেন বলা হয়? বলা হয় ইয়াতাশাআবু ফীহি খায়রুন কাসীর। শাবান মাসে আল্লাহ তাআলার অনেকগুলো বরকত, অনেকগুলো নিয়ামত একত্রিত হয়। যেরকম রমজানের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে থাকেন, শাবানে এরকম নিয়ামত দিয়ে থাকেন, যার কারণে শাবানকে শাবান করে নামকরণ করা হয়েছে। এছাড়াও শাবানকে শাবান এই জন্যই বলা হয় যে শাবান মাসে মানুষগুলো একত্রিত হতে থাকে, ইবাদত বন্দেগীর জন্য একত্রিত হতে থাকে। লাইলাতুল বারাতে একত্রিত হয়ে সকলে ইবাদত বন্দেগী করে। শাবান মাস কেন গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো শাবান, এই মাসটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় ছিল। শাবান মাস নবীজির কাছে কি ছিল? প্রিয় ছিল। হাদিসের মধ্যে আসছে عن عائشة رضي الله تعالى عنها قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان ثم يصله برمضان। أما حضرت عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। এই মাসের মধ্যে নবীজি, শাবানের মধ্যে নবীজি রোজা রাখতেন। শাবান মাস পার হয়ে যাওয়ার সাথে সাথে রমজানের রোজা শুরু করতেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় শাবান মাস নবীজির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রিয় মাস ছিল। দ্বিতীয় নম্বর, শাবান মাস গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ শাবান মাসে বান্দার সমস্ত আমলনামা, তার 1 বছরের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নাসাঈ শরীফের হাদিসের মধ্যে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ أرأيت تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। উসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যান্য মাসেও আপনাকে দেখেছি, এই মাসেও আপনাকে দেখি, কিন্তু আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন, যে পরিমাণ ইবাদত বন্দেগী করেন, অন্যান্য মাসে কেন এই পরিমাণ ইবাদত বন্দেগী করেন না? এই মাসকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান। নবী 2টা কারণ বলেছেন শাবান কেন গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো শাবান মাসে রজব, এবং রজব মাস হলো হারাম মাস। আরব যে কাফের মুশরিকরা ছিল, মুসলমানরা ছিল, তারা এই রজব মাসকে গুরুত্বপূর্ণ মনে করত।
এই মাসে তারা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতো না। এই জন্য রজব এবং শাবান, রজব মাস এবং রমজান মাস, এই দুই মাস গুরুত্বপূর্ণ মনে করত। মাঝখানে যে একটা মাস আছে শাবান, এই মাস সম্পর্কে মানুষ উদাসীন ছিল। নবীজি বলেন, যেহেতু মানুষ রজবকে সম্মান করে আর রমজানকে সম্মান করে, এই জন্য আমি শাবানকে গুরুত্ব দিই। দ্বিতীয় নম্বর, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই মাস হলো এমন একটা মাস, যে মাসে বান্দার সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ফাআউহিব্বু আন আ'মালা আমালি, নবীজি বলেন, আন তুরফা আমালি, আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করবে এমন অবস্থায়, ইন্নী সাইমুন, আমি রোজা অবস্থায় রয়েছি। অর্থাৎ আমার আমলনামা যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মুহাম্মদের আমল, মুহাম্মদ এখন কোন অবস্থায় রয়েছে? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনার এই নবী, আখেরি নবী, এখন রোজা অবস্থায় রয়েছেন। নবীজি দুই কারণে শাবানকে গুরুত্ব দিতেন। কারণ মানুষ রজবকে গুরুত্ব দিত আর রমজানকে গুরুত্ব দিত। মাঝখানে যে শাবান, শাবান সম্পর্কে মানুষ উদাসীন ছিল, এই জন্য নবীজি শাবানকে গুরুত্ব দিতেন। দ্বিতীয় নাম্বার, এই মাসে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলেন, আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হয় যে আমি রোজা অবস্থায় রয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব লাতাইফুল মাআরিফ, এই কিতাবের 130 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন যে এই হাদিসের মধ্যে দুইটা বিষয় রয়েছে। এক নম্বর, শাবান সম্পর্কে মানুষ উদাসীন, এই জন্য নবীজি শাবানকে গুরুত্ব দিতেন। দ্বিতীয় নম্বর, শাবান এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, এই জন্য নবীজি শাবানকে গুরুত্ব দিতেন। এখন বান্দা উদাসীন কিভাবে, তা দুই প্রকার। রমজান এবং শাবান, মাঝখানে রজব মাস আর মাঝখানে হলো শাবান, এরপরে রমজান। আরবের মানুষরা তারা রজব মাসকে গুরুত্ব দিত আর রমজান মাসকে গুরুত্ব দিত, মাঝখানে শাবানকে গুরুত্ব দিত না। আর যে সময়গুলোতে উদাসীন থাকে, ওই সময়গুলোতে ইবাদত করলে বেশি সওয়াব হয়। ইবনে রাজব হাম্বলি আরো লেখেন যে মানুষ অনেক সময় কিছু জিনিস প্রসিদ্ধ হয়ে যায়, কিছু স্থান প্রসিদ্ধ হয়ে যায়, কিছু নাম প্রসিদ্ধ হয়ে যায়, কিন্তু অনেক সময় অপ্রসিদ্ধ জায়গাগুলো অনেক মান থাকে। রজব যেহেতু মানুষের কাছে প্রসিদ্ধ, কিন্তু তার চাইতে শাবানের গুরুত্ব আরো বেশি। এই জন্য উদাসীন সময়ে কেউ যদি ইবাদত করে, আল্লাহ তাআলা ওই ইবাদতগুলো কবুল করেন। এই জন্য নবীজি শাবানের মধ্যে বেশি বেশি ইবাদত করতেন। দ্বিতীয় নাম্বার, শাবান মাসকে গুরুত্ব দিতেন কারণ এই মাসে বান্দার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই কথার আমার তিন অর্থ। এক, হাদিসের মাধ্যমে জানা যায় যে বান্দার আমলগুলো শাবানে পেশ করা হয়। আরেক হাদিস দ্বারা জানা যায় প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার, এই দুই দিন বান্দা যতগুলো ইবাদত করে, এটা আল্লাহ তাআলার কাছে পুরো সপ্তাহের আলোচনাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তৃতীয় নাম্বার, আরেক হাদিস দ্বারা জানা যায় যে বান্দার আমলনামাগুলো সকাল সন্ধ্যায় পেশ করা হয়। এখন এক হাদিসের মধ্যে একরকম পাওয়া যায়, আরো দুই হাদিসের মধ্যে দুই রকম পাওয়া যায়। কেন? এই কিতাবের এই হাদিসের ব্যাখ্যার মধ্যে জাদুল ওয়াইজিন শারহ রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে বান্দার আমলনামা মূলত তিন ভাবে পেশ করা হয়। কয়ভাবে?
তিন ভাবে। বান্দা পুরা বছর যে আমালগুলো করে, বছরের হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় রজব শাবান মাসে। বছরের হিসাব পেশ করা হয় শাবান মাসে, যেটা আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম। দ্বিতীয় নাম্বার, বান্দার প্রত্যেক সপ্তাহের যে আমলনামাগুলো আছে, এই যে প্রত্যেক সপ্তাহে আমরা যে আমলগুলো করি, এই আমলগুলো দুই দিনে পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। তার মানে সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার। দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال في كل يوم في 25 নবীজি বলেন, প্রত্যেকের আমল প্রত্যেক সোমবার, একজন মানুষের আমলগুলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ফি যালিকাল ইয়াউম, ওই দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষগুলোকে ক্ষমা করে দেন। সোমবারে আমল পেশ করা হয় আর আল্লাহ তাআলা ওই দিন, এই দুই দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। লা ইউশরিক বিল্লাহি শাইআ, একজন ব্যক্তি হলো যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেছে, তাদেরকে ক্ষমা করে না। ইল্লা ইমরাতান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, নবীজি বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রয়েছে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ লেগে রয়েছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে জোর করে কথা বলে না, অর্থাৎ একজনের মনে হিংসা রয়েছে অপর ভাইয়ের প্রতি। এই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। দ্বিতীয় নম্বর, যাদের মনের মধ্যে হিংসা রয়েছে, এই দুইজন মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল সোমবার এবং বৃহস্পতিবারে সপ্তাহের আমলগুলো পেশ করা হয়। তৃতীয় নম্বর বলেছিলাম, মানুষের আমলগুলো সকাল সন্ধ্যায় পেশ করা হয়। আমরা সকালে যে আমল করি, সন্ধ্যা হওয়ার আগে এটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আবার সন্ধ্যার মধ্যে যে আমল করি রাতের মধ্যে, এটা সকাল হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال فينا رسول الله صلى الله عليه وسلم بخمس كلمات, আবু মুসা আশআরী বলেন, নবীজি আমাদের সামনে দাঁড়িয়ে পাঁচটা কথা বললেন। এক নম্বর কথা হলো, ইন্নাল্লাহা লা ইয়ানামু, আল্লাহ তাআলা কখনো ঘুমান না। দ্বিতীয় নম্বর, ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আল্লাহ তাআলার জন্য উচিত নয় যে আল্লাহ তাআলা ঘুমাবেন। তৃতীয় নম্বর, ওয়ায়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, বান্দার মিজানের পাল্লাকে ভারী করেন আল্লাহ তাআলা, মিজানের পাল্লাকে হালকা করে দেন, এটাও আল্লাহ তাআলা করেন। চতুর্থ নম্বর, তুরফাউ ফীহিল আ'মালু ক্বাবলা আমালিল লাইল, বান্দার আমল তুরফাউ ফীহি আমালুল লাইল, বান্দার আমলনামাগুলো, রাতের আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় দিন আসার পূর্বে, আর দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় রাত্র আসার পূর্বে। পঞ্চম নম্বর হলো হিজাবুহু আন-নূর, আল্লাহ তাআলারও পর্দা রয়েছে আর তা হলো নূর। নবীজি পাঁচটা কথা বললেন যে আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলার জন্য ঘুমানো উচিত নয়। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে হালকা করেন, মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করেন। চতুর্থ নম্বর, বান্দার সকালের আমল আল্লাহ তাআলার কাছে সন্ধ্যা হওয়ার আগে পেশ করা হয়, আর সন্ধ্যার আমল, রাতের আমল সকাল হওয়ার আগে পেশ করা হয়। তার মানে হলো বছরের আমলগুলো রজব শাবানে পেশ করা হয়, সপ্তাহের আমলগুলো
সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়, আর দৈনিকের আমলগুলো সকাল এবং সন্ধ্যায় পেশ করা হয়। আরেক হাদিসের মধ্যে জানা যায় আমরা যে নামাজ পড়ি, এই নামাজগুলোর হিসাব দৈনিক আল্লাহ তাআলার কাছে পেশ করা। মুসলিম শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل والنهار ফেরেশতাদের দুইটা জামাত রয়েছে যারা দুনিয়ার মধ্যে পাহারাদারি করে। এক নাম্বার হলো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফজরের নামাজের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আসর পর্যন্ত থাকে। আরেক দল সন্ধ্যা থেকে নিয়ে ফজর নামাজ পর্যন্ত দুনিয়ার মধ্যে পাহারাদারি করে। যারা নামাজ পড়ে, এই নামাজ যারা পড়ে এদের পাহারাদারি করে। এরপরে এরপর তারা একে অপরের সাথে যখন আসমানের পথে যাওয়ার পথে একদল আরেক দলের সাথে মিলিত হয়, অর্থাৎ একদল আসমান থেকে নিচে নামতেছে, আরেক দল উপরে উঠতেছে। তো উঠার সময় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাআলা এদের সম্পর্কে জানা সত্ত্বেও আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা তোমরা যে দুনিয়া থেকে আসছো, বলো আমার বান্দাদেরকে কেমন দেখে আসছো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা যে দুনিয়া থেকে মাত্র আসছো, তো দুনিয়ার মানুষ আমার এই বান্দারা কি করতেছে। আবার যারা নিচে নামতেছে তাদেরকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমরা তো ছিলা, তোমরা দেখছো আমার এই বান্দারা আসলে কি করতেছে। তখন ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ইউসাল্লুনা, হে আল্লাহ আমরা যখন গেছি, যাওয়ার পরে দেখলাম একদল লোক নামাজ পড়তেছে, আবার যখন আমরা ফিরে আসতেছি তখনও দেখলাম একটা দল নামাজ পড়তেছে। এরা কখন? ফায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর, আসর এবং ফজরের নামাজের সময় ফেরেশতারা আসে, একদল উপরে যায় আরেকদল নিচে নামে, পালাক্রমে একদল আরেকদলকে এভাবে সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা প্রতিদিন জিজ্ঞাসা করে, তারাকনাহুম ইবাদি, হে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থা রাখি আসছো। ফেরেশতারা আপনার আর আমার প্রত্যেক দিনের নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দেয়, যে আল্লাহ আমি দেখে আসছি ওরা নামাজ পড়তেছে, ফজরের সময় দেখে আসছে। আবার আসরের সময় বলে, আল্লাহ আমি দেখেছি তারা ইবাদত বন্দেগী করতেছে, নামাজ পড়তেছে। তো বললাম শাবানের দ্বিতীয় নম্বর গুরুত্ব হলো যে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ উদাসীন থাকে এবং আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ হয়, এজন্য নবীজি শাবানে বেশি গুরুত্ব দিতেন। তৃতীয় নম্বর, শাবানকে কেন এত গুরুত্ব দিতেন? এটাও নাসাই শরীফের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم صام شهرا أكثر من شعبان। আয়েশা বলেন নবীজি শাবানের মতো বেশি বেশি নফল ইবাদত বন্দেগী আর কোন মাসে করতেন না। ওয়া কানা ইয়াসুমু শাবান কুল্লুহু, নবীজি পুরা শাবান মাস রোজা রাখতেন। এবং নবীজি বলেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা যত পরিমাণ পারো, যত বেশি পারো নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী, নফল আমলগুলো শাবানে করতে থাকো। কি পরিমাণ করতে থাকো? ফাইন্নাল্লাহা লা তামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ তাআলা কখন পর্যন্ত আল্লাহ তাআলা ক্লান্ত হয় না, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্লান্ত না হয়। অর্থাৎ বান্দা ক্লান্ত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মধ্যে, আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। শাবানকে গুরুত্ব দিতেন আর বলতেন, যত পারো নফল ইবাদত করো, নফল বন্দেগী করো, যত পারো নফল রোজা রাখো। এই শাবানকে
যত বেশি সম্ভব করতে থাকো, আমল করতে থাকো, কারণ আল্লাহ তাআলা ক্লান্ত হয় না, তোমরা ক্লান্ত হয়ে যাবে। এই জন্য নবীজি শাবানের মধ্যে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। চতুর্থ নাম্বার, নবীজি শাবানকে কেন গুরুত্ব দিতেন? আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন, ওই যে রমজান মাসে আমার অসুস্থতার কারণে আমি রোজা রাখতে পারতাম না, আমি ওই রোজাগুলো শাবানে রাখতাম। আমরা অনেকে অসুস্থ হয়ে যাই, রমজানে রোজা রাখতে পারে নাই। মা বোনেরা অনেকেই শারীরিক অসুস্থতার কারণে তারা রোজা রাখতে পারে না, সন্তানের কারণে, আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে তারা রমজানের রোজা রাখতে পারে না। এই রোজাগুলো শাবান মাসে কাজা পায়। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আলাইয়া সাওমা মিন রমাদান লা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। আম্মা জান বলেন, শাবান মাসে রমজানে যে ইবাদত বন্দেগীগুলো আমার থেকে ছুটে যাইতো, যে রোজাগুলো আমার থেকে ছুটে যাইতো, লা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান, শাবান মাস ছাড়া আমি ওই রোজাগুলো রাখতে পারতাম না। এই জন্য শাবান মাসে নফল ইবাদত বন্দেগীর পাশাপাশি কাজা রোজাগুলো যদি থাকে তাহলে শাবান মাসে রাখতেন, অর্থাৎ শাবান মাসকে গুরুত্ব দিতেন। এই জন্য শাবান আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, শাবান কেন গুরুত্বপূর্ণ? কারণ রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো শাবানের রোজা। সহিহ আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস পাওয়া যায়। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সালামি আইয়ুস সিয়ামি বাদা রমাদান, আইয়ুস সিয়ামি আফজাল বাদা রমাদান। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোনগুলো? নবীজি বলেন, শাবান লিতাদিম রমাদান। রমজানের সম্মানের কারণে শাবানের সম্মান, এই জন্য শাবান মাসে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো শাবানের রোজা। নবীজির কাছে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আম্মা সিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশহুরিশ শুহুরি, যতগুলো মাস আছে 12 মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। ফাকানা ইয়াসুমু শাবান মা লা ইয়াসুমু গায়রুহু মিনাশ শুহুর। শাবান মাসে নবীজি যে পরিমাণ রোজা রাখতেন অন্য কোন মাসে এই পরিমাণ রোজা রাখতেন না। এই জন্য শাবান গুরুত্বপূর্ণ। 7 নাম্বার, শাবানের গুরুত্ব কেন দিতেন? কেন শাবান এত গুরুত্বপূর্ণ মাস? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে, ইদা দাখালা শাবান, যখন শাবান চলে আসতো, যখন শাবান প্রবেশ করত, তো আমরা সাথে সাথে আনকাবু আলাল মাসাহিব, তখন আমরা কোরআন শরীফ পড়া শুরু করতাম। ফাকারাউহা, আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যাইতাম। এবং আখরাজু যাকাত আমওয়ালিহিম, আমরা তো রমজানে যাকাত দিই। সাহাবায়ে কেরাম রমজানের আগে শাবানে রোজার জন্য রোজা যাতে সুন্দরভাবে করতে পারেন, কেন তারা শাবান মাসে বেশি বেশি যাকাত দিতেন, সদকা করতেন। ওয়া আখরাজু যাকাত আমওয়ালিহিম তাকওয়িয়াতান লিদ-দাঈফি ওয়াল মিসকিন আলা সিয়াম রমজান, রমজান মাসে করে যাতে করে দুর্বল অসহায় মানুষগুলো রমজান মাসে ইবাদত করতে পারে, এই জন্য সাহাবায়ে কেরাম শাবানের মধ্যে তাদের যাকাত পরিশোধ করতেন। এই জন্য শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, সালফে সালিহিন ওনারা বলতেন, হাযা শাহরুল কুরআন, এটা হলো কোরআন তেলাওয়াতের মাস। একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, যখন শাবান আসে তো উনি দোকানটা বন্ধ করে কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। এই পরিমাণ তেলাওয়াত করতেন যে উনি দোকান পাট সবগুলো বন্ধ করে দিয়ে সাহাবায়ে কেরাম আনকাবু আলাল মাসাহিব, তারা কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। এই জন্য শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সম্মানিত হাজিরিন, শাবান গুরুত্বপূর্ণ কেন?
বলেছিলাম শাবান নবীজির কাছে সবচেয়ে প্রিয় মাস। দ্বিতীয় নাম্বার শাবানে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তৃতীয় নাম্বার শাবান মাসে নবীজি বেশি বেশি নফল ইবাদত করতেন। চতুর্থ নাম্বার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কাজা রোজাগুলো শাবানে আদায় করতেন। পঞ্চম নাম্বার রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো শাবানের রোজা। 6 নাম্বার বলেছিলাম শাবান মাসে নবীজি যে পরিমাণ নফল রোজা রাখতেন অন্য কোনো মাসে এই পরিমাণ রাখতেন না। 7 নাম্বার শাবান মাসে সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন তারা শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। এইজন্য শাবান গুরুত্বপূর্ণ। এখন আমরা শাবানে কি আমল করব? আজকে আমরা কয়েকটা আমল সম্পর্কে বলব। 1 নাম্বার শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। কি করব? বেশি বেশি রোজা রাখবো। এটা আমরা পুরুষরা না পারলেও মহিলারা পারে। কিছু করে তারা নফল রোজা নিয়োগ করে। শাবান মাস এখন শীতের মৌসুম চলতেছে, দিন অনেক ছোট। আমরা যদি চাই তাহলে আমরাও ইবাদত করতে পারি। করব তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসুমু নবীজি রোজা রাখতেন। কি পরিমাণ রোজা রাখতেন? হাত্তা নাকুলু লা ইফতিরু, নবীজি লাগাতার রোজা রাখতেছেন, একটার পর একটা রোজা রাখতেছেন। তো আয়েশা সিদ্দিকা বলেন যে আমরা বরাবর করতে শুরু করতাম যে নবীজি মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবেন না। আবার মাঝে মধ্যে নবীজি এই পরিমাণ রোজা ভাঙতে শুরু করতেন, অর্থাৎ রোজা বিহীন থাকতেন। আমরা বলতাম নবীজি হয়তো আর কোনোদিন রোজা রাখবেন। এরপর কি বলেন? ফামা রাআইতু ইস্তাকমারা, আমি কোনদিন নবীকে দেখি নাই ইস্তাকমারা সিয়ামা শাহরান আকসারা মিন শাবান, কোন মাসের রোজাকে এই পরিমাণ রাখতে দেখে দেন যে পরিমাণ শাবান মাসের রোজা রাখতেন। অর্থাৎ শাবান মাস পুরাটা নবীজি রোজা রাখতেন। পুরা শাবান মাস 30 দিন রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের প্রথম আমল বেশি বেশি রোজা রাখা। দ্বিতীয় নাম্বার শাবান মাসের ধারাবাহিকভাবে রোজা রাখা। এটাও হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন তিনি বলেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা রমাদান ওয়া শাবান, নবীজি লাগাতার 2 মাস রোজা রাখতেন। এর মধ্যে একটা হলো শাবান আর একটা হলো রমজান। এখন আমরা কি পুরো শাবান মাস রোজা রাখবো কিনা? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিল, নবীজি শাবান মাসে রোজা রাখতেন, মাঝে মাঝে রাখতেন না। কেন রাখতেন না? এটাও মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন লা তাকদ্দামু সিয়াম রমাদান, লা তাকদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউম, তোমরা রমজান মাস আসার আগের 2 দিন, রমজান মাস আসার আগের 2 দিন অর্থাৎ 29-30 তারিখ, শাবানের 29-30 তারিখ, এই 2 দিন তোমরা রোজা রাখিও না। কেন? এই দিনটার মধ্যে চাঁদ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি যদি শাবানে অনেক সময় রাত্রিবেলা জানা যায় না, পরবর্তীতে জানা গেছে সকালবেলায় যে রমজানে চাঁদ উঠে গেছে, তো এটাকে বলা হয় ইয়াউমুশ শক, সন্দেহের দিন। এই দিনে রোজা না রাখতে বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে আরেক হাদিসের মধ্যে যে ব্যক্তি ওই শাবানের 29 তারিখেও রোজা রাখে, 30 তারিখেও রোজা রাখে, ফাকাদ আসাল্লাহ বিআবুল কাসিম, সে আবুল কাসিম তথা নবীজির আদেশ অমান্য করে। তার মানে হলো শাবানের লাগাতার রোজা রাখবো, শেষের 2-1 দিন আমরা রোজা বন্ধ করে দিব। অথবা যদি সম্ভব না হয় অন্তত শাবান মাসে যতটুকু পরিমাণ সম্ভব রোজা রাখবো। করবো তো ইনশাআল্লাহ। শাবান মাসের একটা আমল বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহসু হিলালা শাবান বিরমজান, তোমরা শাবান মাসের চাঁদের হিসাব গণনা করো রমজানের জন্য। এটা আমাদের উপর দায়িত্ব যে শাবান মাস আজকে কয় তারিখ, রমজানের আর কয় দিন আছে, আর কয় মিনিট আছে,
আর কয় ঘন্টা আছে, আর কোন দিন আছে, কোন দিন কোন তারিখে রোজা হবে। নবীজি বলেন আকসু হিলাল শাবান আলি রমজান, তোমরা শাবান মাসগুলোকে বেশি বেশি গণনা করো, প্রত্যেকদিন হিসাব গণনা করেন যে আজকে আসলে কয় তারিখ, শাবান মাস তো শেষ হয়ে যাচ্ছে, রমজান কবে। আর আমরা হিসাব করি যে সবে বরাত কোন দিন আসবে, আর সবে মেরাজ কোন দিন আসবে, রোজা কটা রাখা যাবে, আর খিচুড়ি কোন দিন পাকানো যাবে, আর লেট্টা খিচুড়ি কিভাবে পাকানো যাবে, আর হালুয়া রুটি কিভাবে আয়োজন করা যাবে। এই জন্য আমরা শুধুমাত্র সবে বরাতের হিসাব রাখি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শাবান মাসের হিসাব রাখো, চাঁদের হিসাব রাখো, চাঁদ আজকে কয় তারিখ। এই জন্য আমরা এই কাজটা করব। শাবান মাসের আরেকটা আমাল, 14তম রজনী চলে যাওয়ার পরে, অর্থাৎ যেটাকে আমরা লাইলাতুল বারাত, শবে বারাত বলে থাকি। শবে বারাত রাত্রি বেলায়, শবে বারাত মানে হলো রাত্রি বেলায়, এই রাত্রি বেলায় রাত্র জেগে জেগে ইবাদত করা, আর পরের দিন অর্থাৎ 15 তারিখে রোজা রাখা। এটা ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে একটা দুর্বল সনদে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবান মাসের 14তম রজনী চলে আসবে তখন তোমরা রাত্রি জেগে জেগে ইবাদত বندگی করো, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া। ওই শাবান মাসের রাত্রি বেলায় শবে বারাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন আলা বিল মুস্তাগফিরিন, কে আছে আমার বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আলা বিল মুস্তারজিকিন, কে আছে তার রিজিক দরকার, যার অর্থ নাই, যার টাকা নাই, কার আছে, কে এমন আছে যে আমার কাছে টাকা চাইবে, যে কে এমন আছে তার সুস্থতার রিজিক চাইবে, ফাআরযুকাহু, আমি তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, কোন বান্দা আছে এমন যে অসুস্থ হয়ে গিয়েছে আর আমার কাছে সুস্থতার জন্য দোয়া করবে, এই রাত্রিতে দোয়া করো। আলা কাযা আলা কাযা, আল্লাহ তাআলা বান্দার চাহিদাগুলো, কার কি চাহিদা, আল্লাহ তাআলা চাহিদাগুলোর কথা বলে, হে বান্দা তোমার ইবাদত, তুমি তোমার রিজিক প্রয়োজন, তোমার স্ত্রীর প্রয়োজন, তোমার ঘরের প্রয়োজন, তোমার ঋণ পরিশোধের প্রয়োজন, চাও চাও আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বারাত, শবে বারাতের রাত্রিতে তোমরা রাত জেগে জেগে ইবাদত করো আর পরের দিন রোজা রাখো। এখানে একটা আমল পেলাম যে লাইলাতুল বারাতে রাতে জেগে জেগে ইবাদত করব আর পরের দিন আমরা রোজা রাখবো। তাহলে শবে বারাতে রোজা কয়টা? একটা। কয়টা? সকলে বলেন কয়টা? একটা। অনেক সময় আমরা বলি 2টা রোজা রাখতে হয় বা 3টা রাখতে হয়, যদি না রাখে তাহলে ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য হয়। এটা এই জায়গা নয়, এটা হলো তারা 10 মুহররম ইহুদি খ্রিস্টান সকলে রোজা রাখে, তাদের সাথে যাতে সামঞ্জস্য করা হয় এই জন্য তার ওই দিন একটা রোজা রাখা, সাথে সাথে আরেকটা রাখা, অর্থাৎ 9 মুহররম অথবা 11 মুহররম রোজা রাখা। কিন্তু এই মেরাজ, এই শবে বারাতের কোনো রোজার সময় কোনো ইহুদি নাসারা রোজা রাখে না। এই জন্য রাসূল যেহেতু একটা কথা বলছেন, আমরা কটা রাখবো? একটা রাখবো। মানে বারাতকে উদ্দেশ্য করে, লাইলাতুল বারাতকে উদ্দেশ্য করে রোজা একটা। তাও কবে? আগের দিন না, পরের দিন রাতে ইবাদত করব, পরের দিন রোজা রাখবো। বিষয়টা বুঝা আসছে না আপনাদের? লাইলাতুল শবে শাবান মাসের আরেকটা আমল হলো এই শাবান মাস সহ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা। কয় দিন? 3 দিন রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ফি কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম,
যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা দিন রোজা রাখে তো কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, তো আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। কয়দিন রোজা রাখলে? 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন। এটাও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে। কোন দিন? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। কেউ যদি এই 3 দিন শাবান মাসে আপনি 3 দিন রোজা রাখবেন, একটা রোজার সমপরিমাণ 10 গুণ, তার মানে 3টা রোজা রাখলে 30 দিন রোজা রাখার সমপরিমাণ। তো শাবান আপনি যদি 30টা রোজা হয়ে যায়, 3টা রোজা রাখার কারণে 30টা হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেক মাস তথা 12 মাসে 36টা রোজা রাখলে 360 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবেন। আর শাবানে এটা রাখলে আরো বেশি সওয়াব, কারণ শাবানের 13 তারিখ একটা নবীজি শাবানে রোজা রাখতেন, নবীজি শাবান পুরা মাসে রোজা রাখতেন। সেই হিসাবে যদি আপনি 13 তারিখে রোজা রাখেন, 14 তারিখে রোজা রাখেন আর 15 তারিখ, এই রোজাটাও হয়ে যাবে আইয়ামে বীজের রোজা হয়ে যাবে, পাশাপাশি আপনার লাইলাতুল বারাতের যে রোজা এটাও হয়ে যাবে। আর যদি সোমবার বা বৃহস্পতিবার পড়ে যায় তাহলে তো আরো কথা নেই। শাবান মাসে আরেকটা আমল হলো, আমরা যদি পুরা শাবান রোজা নাও রাখতে পারি, অন্তত সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো। কবে? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদু ফীহিল আমালু ইয়াওমাল খামিস ওয়াল ইসনাইন। নবীজি বলেন যে বান্দার আমলনামা বৃহস্পতিবার আর সোমবারে উপস্থাপন করা হয়। নবীজি বলেন আমার পছন্দ হলো যে আমি রোজা রাখবো আর আল্লাহ তাআলার কাছে আমার আমলগুলো পেশ করা হবে। এরপরে সর্বশেষ আমল হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। হে আল্লাহ, আপনি আমাদেরকে বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত নসিব করেন আর রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। সম্মানিত হাজিরিন, শাবান মাসের কয়েকটা আমলের কথা বলেছি। শাবান মাস পুরা লাগাতার রোজা রাখা, শেষের কয়েকদিন রোজা না রাখা। দ্বিতীয় নাম্বার বলেছি যে শাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন, এই জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা শাবানে রোজা রাখবো। তৃতীয় নাম্বার, আমরা লাইলাতুল বারাত ওই রাত্রিতে ইবাদত করব, পরের দিন আমরা রোজা রাখবো। তৃতীয় নাম্বার, প্রত্যেক মাসের 3টা রোজা রাখা, বিশেষ করে শাবানের এই 3টা 13, 14, 15 শাবান রোজা রাখা। এরপর পঞ্চম নাম্বার, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবো। যদি এটাও সম্ভব না হয় অন্তত সোমবারে রোজাটা রাখবো। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে রমজান পর্যন্ত দীর্ঘ হায়াতের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবানের গুরুত্ব দিয়ে শাবান মাসে যে আমালগুলো নবীজি বেশি বেশি করেছেন আমাদেরকেও করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।